আমাদের ভবিষ্যৎটা আসলে খুব উজ্জ্বল। আমাদের ফিউচারটা আমাদের এই যাদের হাতে আছে, আমাদের ফিউচারটা উজ্জ্বল। ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্ররা, এই বিষয়টি আসলে কেমন দেখছেন আপনি? আমি তো খুবই মানে এক্সাইটেড আসলে যখন দেখেছি যে ছাত্ররা মানে আমি কখনো আসলে নিজে ইমাজিন করতে পারিনি আমি যখন ছাত্র ছিলাম তখন এভাবে করে ট্রাফিক কন্ট্রোল করতে পারবো, এবং তারা খুবই দুর্দান্ত কাজ করছে। হ্যাঁ, অবশ্যই তারা তো আর ট্রাফিকিং এর কাজে প্রফেশনাল না, সো কিছুটা ভুল তো তাদের হতেই পারে। সো আমি জানি যে আমাদের বাংলাদেশের জনগণ যারা আছে তারা সবাই আসলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছে, কিন্তু তাদের কাজটাকে কিন্তু আসলে পুরো বাংলাদেশই বাহবা দিচ্ছে এবং তাদেরকে ইন্সপায়ার করছে এবং ইনশাআল্লাহ ফিউচারেও করবে। এর পাশাপাশি ছাত্ররা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছে, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? মানে আমি তো খুবই প্রাউড যে আমাদের ছাত্র জনতারা আসলে সব দিকেই মানে শুধু আন্দোলন করে কিন্তু তারা থেমেনি, তারা আন্দোলন করেছেন, আন্দোলনে সাকসেসফুল হয়েছে এবং এর পরে যা যা করা দরকার তারা কিন্তু সবই করছে। সো আমাদের মানে এটাই বলবো যে আমাদের ভবিষ্যৎটা আসলে খুব উজ্জ্বল, আমাদের ফিউচারটা আমাদের এই যাদের হাতে আছে, আমাদের ফিউচারটা উজ্জ্বল। শহরের রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে গ্রাফিতি, এই বিষয়টা কেমন লাগছে? খুবই খুবই ভালো লাগছে এবং মানে প্রত্যেকটা গ্রাফিটি এত মানে সুন্দর করে করছে এবং আসলে বোঝা যায় যখন কোনো কিছু ইমোশন দিয়ে করা হয় কিংবা মন থেকে করা হয় সেটার সৌন্দর্য কিন্তু অন্যরকম থাকে, এবং ছাত্রদের প্রত্যেকটা গ্রাফিটির সৌন্দর্যই আসলে অন্যরকম, কারণ তারা সেটা মন থেকে এবং মানে তাদের ইমোশনের জায়গা থেকে করছে। ছাত্রদের এইসব কাজে কিন্তু আপনাকে দেখা গেছে, চাইলে কিন্তু আপনি ঘরে বসে থাকতে পারতেন। এই বিষয়টা একটু জানতে চাই, কোন আগ্রহ থেকে আসলে নামা ছাত্রদের পাশে রাস্তায়? ওই ছাত্ররাই আসলে ইন্সপিরেশন, কারণ আমি যখন দেখলাম যে মানে ছাত্ররা আন্দোলনের পরেও, কারণ আন্দোলনের এতগুলো দিন তারা নির্ঘুমভাবে মানে রাজপথে ছিল এবং তাদের মানে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তারা সফল হয়েছে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন করাতে, কিন্তু তারা কিন্তু এরপর তারাও তো চাইলে আসলে মানে নিজ নিজ বাড়িতে চলে যেতে পারতো, কিন্তু না, তারা নিজেরা চেষ্টা করছে কিভাবে করে আসলে রাষ্ট্রটাকে মেরামত করা যায়, এবং তাদেরকে যখন দেখেছি তখনই ইন্সপায়ার হয়েছি।